হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্যাক ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি একদম বিরাট আছি। তো দেখতেই পাচ্ছ আমি এখন আমাদের ঘরের সামনেটায় বসে আছি। কি করব, এই মাত্র ঘুম থেকে উঠলাম একদম। তো তোমরা সব চায় ভাই খেয়েছো কিনা বলবে। আমি তো একদম খাইনি, খাবো একটু পরে। তাই ভাবলাম একটু তোমাদের সাথে দেখা করে নিয়ে, অনেকদিন হয়ে গেছে দেখা হয়নি ঠিকঠাক। জানি না তোমাদের মনে কি সব চলছে। তো আজকে দেখাবো সারাদিনে মানে কেমন ধারা আমার দিনকালগুলো কাটে। এর আগেও দেখিয়েছিলাম, আবারও আজকে দেখাচ্ছি। কি করবো, একদম একা একা ভালো লাগে না। তো চলো আমরা যাব ওই দিকটায় কিছু বাচ্চাগুলো হয়তো গুলি খেলছে, তো ওখানে গিয়ে আমরা মজা নেবো একটু ওদের। আর এইটা দেখতে পাচ্ছ, এইটা আমাদের ঘরের সামনেটা আর কি, গলিটা। এইদিকে একটা রাস্তা আছে, আর এইটা হলো আমাদের ঘরটা একদম সেই লেভেলে। আর ওইদিকে আছে একদম, মানে ওই দিকটায় আগে আমরা থাকতাম। তো ওখান থেকে আমরা এখানটায় চলে এসেছি। এই দেখো ঘরটা ঠিক এরকম খেলা। ওপরে তো আরো গাছগুলো লাগানোই আছে, তোমরা তো দেখে নিয়েছো ওই সব ভিডিওগুলো, তাই জন্যে দেখালাম না। আর এখানে দেখতে পাচ্ছ ছেলেগুলো সব গুলি খেলছে। क्या खेल रहा? गोटिया। बस रे। कौन है ये लोग? कहां से आते हैं? তো এখানে দেখলে ছেলেগুলো সব একদম মস্কারা মারছে সকাল সকাল। তো আমরা এবার চলে যাব একটু অন্যদিকে, এদিকে গিয়ে একটু মজা নেবো। আর এখানে দেখছো একদম ছাগলগুলো একদম সেই লেভেলের। এবার আমরা চলে যাব একটু ওই দিকটা, আমাদের পুরনো ঘরের দিকে। ওই দিকে গিয়ে দেখবো ওই দিকের মহলগুলো কেমন আছে। তো গাইস আমি বেরিয়ে পড়েছি টিফিন দিয়ে। মায়েরা আর আফরিনকে দিতে হবে, আমাদের এখন টিফিনের টাইম। তো চলো তাহলে ওখানেই দেখা করছি। তো আমাদের এখানে আফরিনের টিফিন দেওয়া হয়ে গেছে। এবার আমরা চলে যাব মাহেরাদের ওখানে। মাহেরাদের স্কুলটা একটু ওই দিকটায় করে আছে, তো ওই দিকে চলে যাই, ওই দিকে গিয়ে আবার দেখাচ্ছি। তো আমরা মাহেরাকে দিয়ে দিলাম। মাহেরা ওই দেখো ওখানটায় চলে আসছে। মাহেরাকেও দেওয়া হয়ে গেল আমাদের। বাস আমাদের এখন শেষ। এবার ঘরে যাই, ঘরে গিয়ে দেখাবো ওখানে। যেতে যেতে আমার কি মনে হলো যে একটু মাঠের দিক দিয়ে ঘুরে আসি, তাই হালকা করে চলে এলাম। আমি এখন মানে নদীর ধারটায় একটু যাচ্ছি, মানে সেখানে একটা গিয়ে বলছি এখন। আর এই দেখো রাস্তাটা ঠিক এরকম ধারা, মানে এর মধ্যে আগে রেল লাইন বসানো ছিল, মানে ছোট রেল লাইন আর কি। মানে কেমন বলবো, ওই গ্রামের মতন ধরতে পারো, ওরকম ধরা রেল লাইন বসানো ছিল। মানে এই রাস্তাটা এখন সব তুলে দিয়েছে, তো স্যাড। তো আমি পৌঁছে গেছি ওই জায়গাটায়। আর এই দেখো গাড়িটা আমি এখানটায় রাখলাম, আমার কাকার গাড়ি। তো চলো গিয়ে দেখবো এখানটায়। অনেকদিন আসা হয়নি, মানে আগে আসতাম তখন আর কি ব্রিজটা ছিল, তো একদম সে ফটো তোলা হেভি হতো। এই দেখো গাইস সুজাটা দেখছো, এখান থেকে পুরো ওই সামনেটা, ওখান দিয়ে একটা রেল ব্রিজ ছিল, একদম হেভি। একদম যাওয়ার রাস্তাও ছিল, সাইডে দাঁড়িয়ে ফটো তোলা একদম সেই একদম চার চাঁদ একদম লেগে যেত। তারপরে সব ভেঙে দিয়ে একদম পুরো নদীটাকে ক্লিয়ার করে দিয়েছে। এই দেখো এইগুলোতে সব পিলারগুলো ছিল বড় বড়, একদম ভেঙে দিয়েছে সব। আর এইদিকে একটা ছোট পাড়া ড্যামের মতন আছে, পানি আটকানোর আর কি। তো আমরা আজকে নিচে গিয়ে দেখবো না, বাস খালি তোমাদেরকে দেখাতে এলাম। তো বেশি টাইম বরবাদ করলে হবে না, ঘরে যেতে হবে। এখনো চা খাইনি আমি, খিদেও একটু পাচ্ছে। তো চলো যাই ঘরের দিকে। তো গাইস আমাদের মাঠের মধ্যে সেরকম খাস কিছু নেই গো, যে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখি একটু এনজয় করবে। বাস এই সেই শুকনো রাস্তা, হারা ফারা গাছপালা, আর এইদিকে সেই শুকনো মাটি, বাস এইগুলো দিয়ে একদম আমাদের মাঠটা আর কি। এখন তো ফিলহাল সেরকম কিছু নেই, হয়তো পরে আবার কিছু হবে। তো এইদিকে কিছু দেখতে পেলাম, ওই দেখো এই দিকটা একটু চাষের মতন কিছু আছে, মানে গম
হ্যাঁ গমই হয়, গম চাষ করেছে। এদিকে গম তুলো ওইগুলো বেশি হয় চাষ আর কি। তো চলো আমরা ঘরে গিয়ে আবার দেখা করবো খুনি, কারণ এতক্ষণ ধরে গাড়ি চালানো খুবই রিস্কি একদম, অত রিস্ক নিলে হবে না। বাকি জিন্দগিটা এখনো মানে এখনো জিন্দগিটা বাকি আছে, ওইগুলো তো ইয়ে করতে হবে। চলো তো আমরা ঘরে পৌঁছে গেলাম একদম বিরাট। আর এইদিকে দেখতে পাচ্ছে চাচি, চাচি क्या कर रहे हो? चाची আমাদের কাপড় ধুচ্ছে। চাय पीना हो गया? हाँ होगा, चाय पानी नाश्ता पानी सब होगा। চাচি একদম সেই, তো চাচির চা খাওয়া সবকিছু হয়ে গেছে। তো আমাদের চা চলে এসছে, আমি আসতে পারি না। এই দেখো এখানে আছে আমাদের চা আছে 1 কাপ, তারপরে ব্রেড আছে, ব্রেডের সাথে আবার ডিম দিয়ে কেমন ধরে একটা মানে চচ্চড়ি টাইপের ধরে নাও, ওই সব আছে। আর এখানে মামা কথা বলছে একদম মামির সাথে। আর এখানে কালুয়া ডন বডি ফডি বের করা একদম নিজেকে ডন ভাবছে। তো চলো তাহলে খাওয়া দাওয়া করে মানে চায় নাস্তা করে আবার দেখা করছি। তোমরা খাবে কি বলো? না হ্যাঁ করো। টেস্টি আছে ডিম তরকারিটা, হেভি একদম। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, আমি গিয়ে দেখা করছি। তো গাইস আমি বেরিয়ে পড়েছি, এবার মার্কেটে যাব, একটু কাজ ছিল ওইগুলো জমা দিতে আর কি। মানে কাজ তো আজকের মতন কিছু নেই, তো তো কালকে যে কটা ছিল ওইগুলো খালি একটু জমা করে দেবো, বাস দিয়ে একদম বিন্দাস মজায়। যদি কাজ চলে আসে তো ভালো, না হয় আবার কি আর কোনো বসে থাকতে হবে। বসে বসেই দিনকালগুলো কেটে যাচ্ছে, একটু বোঝাও যাচ্ছে না। এইদিকে একটা শোরুম আছে আমাদের সেটে, এটা একদম সোনা দোকানে। আর এখানে খালি একটাই আছে, বাকি আছে একদম ভেতর দিকটা করে একদম পুরো মার্কেট, সব দিকে একদম সোনার দোকান, যেখানে তাকাবি সেখানে। তো তোমরা যদি নিতে চাও তো চলে আসবে অবশ্যই। তো এটা হলো আমাদের মার্কেটের রাস্তাটা আর কি, এখানে আছে সব একদম সোনা দোকানগুলো। আর আমি হেঁটে চলে এসেছি, ঘরটা থেকে বেশি দূর নয়, বাস খালি একটুখানি। তো আমার এখানের কাজ হয়ে গেছে, এবার মানে কাজগুলো জমা করে পয়সা নিয়ে নিল। এবার যাব আমাদের আর একটা সেটের দোকানে। আর এইটা দেখতে পাচ্ছ, এইটা আমাদের বড় সেটের দোকান একদম, মানে আমাদের এইখানের মধ্যে একদম সেই বড় লেভেলের। আর এই দিকটায় একটা আছে, এটা একদম খুব বড় বড় সেট ওইগুলো। তো চলো তাহলে একটু পরে দেখা করছি। তো guys, এখানের সেটটা আমার চ্যানেলটা খুলে দেখলো, মানে যার দোকানে এখন কাজ জমা করতে গেছিলাম, সে বললো যে কি সব করছিস। আমি বললাম ভিডিও মানে ব্লগ বানাচ্ছি। তো ওইগুলোই দেখলো একদম, আর কি বলবো, আমারও একদম হেভি লাগলো। সেই দেখলো, বললো যে আমাদের সাপোর্ট একদম তোর সাথেই আছে, এরকম যদি সেটগুলো যদি সাপোর্ট করে তো আবার কি চাই। এটা হলো আমাদের সেই পুরোনো গলিটা, তো উপরে এখন হয়তো যাওয়া অ্যালাউড হবে না। এখানটাই দেখতে পাচ্ছি, ওই ওপরটায় আগে আমরা থাকতাম। এটা আমাদের আর কি চাচির ঘর, এখানে আগে আমরা ভাড়া থাকতাম বাস। আর এখন আমাদের নিজের ঘর করে দিয়েছি, আমার সেট করে দিয়েছে, তো ওখানেই এবার থাকা হয়। হ্যালো গাইস, তো সন্ধে হয়ে গেছে, মানে এবার কমসে কম বাজে ওই 8:30টার মতন। তো তোমাদেরকে তখন দেখাতে পারিনি, একটু ব্যস্তই ছিলাম। মার্কেট থেকে এসে ঘরে গেলাম, ঘরে গিয়ে একটু বসলাম, বসে তারপরে চান করলাম, চান করে খাওয়া দাওয়া করে একটু দুপুরের দিকে শুয়ে পড়েছিলাম। কি করবো বাস। তো এখন আমি যাচ্ছি চা খেতে একটু। তো চলো তাহলে ওখানে গিয়ে দেখা করছি। কিনে পৌঁছে গেছি একদম, বাস আমিও মাঝে মাঝে এই দিকে চলে আসি চা খেতে আর কি। সেরকম আসি না, ওই হালকা খুব কমই আসি, কমের ভাগই আসি আমি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটায় একদম পুরো আর কি বাজার বসে। এখন হয়তো নামাজ পড়া চলতে, সব লোকগুলো ওইদিকে গাড়ি ফাড়ি রেখে একদম ভিড় করে দিয়েছে। তো
তো আমরা দেখবো এখানে চা খাবো, চা খেয়ে তারপরে ইয়ে করবো, কিছু মাংস ভাজা খাওয়ার মুড ছিল কিন্তু পয়সা নেই, কি করবো। এটা হলো আমাদের ইয়ের চায়ের দোকান, একদম চা একদম হেভি পাওয়া যায়। তো এখানে আমার চাই চলে এসছে, এই দেখো একদম। তোমরা খাবে তো বলে দেবে, তোমাদেরকেও 1 কাপ করে কিনে দেবো। আমার মনটা খুবই বড়, একদম সেই লেভেলের। টেস্টি আছে একদম। তো তোমরাও যদি চা খাবে তো এখানে চলে আসবে। তো আমার চা খাওয়া হয়ে গেছে, আমি বেরিয়ে পড়লাম একটু, এবার ওই দিকটা একটু ঘুরে আসবো ওই দিক থেকে, কারণ আর মানে এক্ষুনি ঘর চলে গেলে থোড়ি না হয়, একটু ঘুরবো, ঘুরে একটু মজা নেবো, তারপর ঘরে চলে যাবো। দেখুন আপনাকে ওখানে গিয়ে সরি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়নি কি তোমরা চা পালন খেয়েছো কিনা, তো খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকবো। আমি ঘরে পৌঁছে গেছি, মানে বেশিটা ঘুরিনি, বাস একটুখানি ঘুরে দিয়ে চলে এলাম। চান্স শেষ হয়ে গেছিলো, কি করবো, বেশি চান্স ছিল না। তো ঠিক আছে, তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার যা হবে